আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন হোসেন, এইচজিডির প্রতিষ্ঠাতা। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এইচজিডির যে টেলিকমটা রয়েছে সেটা আপনারা কিভাবে ইউজ করবেন। একেবারেই সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অফার বিক্রি করবেন, কিভাবে অফারগুলো নেবেন, আপনাদেরকে সর্বোপরি এই ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি এইচজিডি টেলিকম অ্যাপসটা। আপনারা আমাদের এই অ্যাপসটা পেয়ে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ করলে আমাদের এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। অ্যাপসে প্রবেশ করার সময় আপনার সামনে এরকম কিছুক্ষণ লোডিং করবে, তারপর এই ফিচারটা চলে আসবে। খুব সতর্কভাবে এই ফিচারটা আপনারা পূরণ করবেন। প্রথমত লিখবেন আপনার নাম। আপনার নাম যাই হোক না কেন সেই নামটা এখানে লিখে দেবেন। ধরুন আমি আমার নামটা লিখছি BR আলামিন। ঠিক আছে? তো এতটুকু লেখার পর আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টের নাম্বারটা লেখার জন্য। আপনারা একটু ভিডিওটা স্লো করে দেখে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি ইমেইল দিয়ে দিচ্ছি। এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে একটি পিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? পিন দেওয়া কমপ্লিট হলে আপনি সতর্কভাবে একটু চেক করে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে একটি স্ক্রিনশট তুলে রাখুন যেন পরবর্তীতে আর সমস্যা না হয়। তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফিচার চলে আসবে। ঠিক আছে? এই ফিচারটি আসা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি এখনও অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ করতে হলে আপনি অ্যাডমিন প্যানেলের বা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ওইখানে যে অ্যাডমিন আছে আপনাকে রিসিভ করবে। ধরুন আমি গো অ্যাডমিনে ক্লিক করছি। ঠিক আছে? তো খেয়াল করুন আমাকে এখানে আমার জায়গায় নিয়ে আসছে, তার কারণ হচ্ছে এটা আমারই আইডি। তো আপনাকেও ঠিক সেমভাবে এখানে নিয়ে আসবে। তো আপনার অ্যাকাউন্টটি আপনার অ্যাডমিনের সাথে কথা বলে অ্যাক্টিভ করে নেওয়ার পর তারপরে চলে আসবেন পরবর্তী ফিচার্স অপশনে। এর মধ্যে আমি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিয়েছি এবং অ্যাকাউন্টে 500 টাকা নিয়েছি। ঠিক আছে? ভিডিওটা লং হবে বিধায় আমি এই অ্যাড মানি অপশনটা দেখাচ্ছি না, তবে অ্যাড মানি কীভাবে করবেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে। তো আমরা রিচার্জ অপশনে চলে যাই। রিচার্জ অপশনে আসার পর আমরা প্রথমে প্রিপেড সিম না পোস্টপেড সিম সেটা সিলেক্ট করব। কোন সিমে অফার দেবো সেটা সিলেক্ট করব। নাম্বার লিখব 016-184-12480। ঠিক আছে? এখানে আমরা ধরুন 20 টাকা রিচার্জ করব। পিন দেওয়ার সময় আমরা একটা পিন দিয়েছিলাম, মানে অ্যাকাউন্ট খোলার সময়। এটা লিখে আমরা এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে? ঠিক সেমভাবে আপনার এখানে রিকোয়েস্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনার অফারটি আপনার সিমে চলে যাবে। ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই চলে যাবে যদি আপনার অ্যাডমিন অ্যাক্টিভ থাকে। তো আমরা এখন চলে যাব ড্রাইভ প্যাকে। ড্রাইভ প্যাকে আসার পর আমরা এখানে প্রতিদিনের যে অফারগুলো থাকে সেই অফারগুলো এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। ধরুন আজকে দেখি বাংলালিংকের কী অফার রয়েছে। বাংলালিংকের আছে 50 জিবি 412 টাকা। যদিও হচ্ছে এই একই রেট সেম ডে বা সব সময় থাকে না। অনেক সময় 440 থাকে, 435, 420, 412, 406, 400 এরকমের মধ্যে থাকে। এর চেয়ে নিচে খুবই কম আসে। ঠিক আছে? তো অফার সিলেক্ট করার সময় আপনি এই খালি জায়গাটায় যে কোনো এক জায়গায় ক্লিক করলেই চলবে, অর্থাৎ অফারের উপরেই ক্লিক করতে হবে। ধরুন আমরা বাংলালিংক নেব। এখন এই বাংলালিংক নিলে দেখুন এরকম একটা চলে আসবে। আপনি আপনার কাস্টমারের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? আর এখানে আপনি আপনার টেলিকম আইডি নামটা দিয়ে দেবেন। ধরুন আমার যেমন টেলিকম আইডি নামটা ছিল BR আলামিন। ঠিক আছে? আপনি এখানে বাই নাও অপশনে ক্লিক করে দেবেন, আপনার অফারটি পারচেস হয়ে যাবে। ঠিক আছে? তো এরকমভাবে আপনি অফার কিনতে পারেন। আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা না থাকে তাহলে টাকা লোড করার জন্য
আপনি নিচে থাকা যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো থেকে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, নাম্বারের উপরে আঙ্গুলটা একটু চাপ দিয়ে ধরবেন, দেখবেন যে কপি পেস্ট হয়ে গেছে। ধরুন আমি চাপ দিচ্ছি, দেখুন এই দেখুন কপি হয়ে গেছে, নিচে লেখাটা খেয়াল করেছেন, কপি হয়ে গেছে। তো আপনি এই কপি করে এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখবেন। 500 টাকা পাঠালে 500 টাকা ট্রানজ্যাকশন নাম্বারটা কপি করে এখানে এনে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি বিকাশে পাঠিয়েছেন না নগদে পাঠিয়েছেন সেটা এনশিওর করে এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি বিকাশে পাঠালাম, বিকাশ সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমি এই রিকোয়েস্ট অপশানে ক্লিক করব। এই রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটা মেসেজ চলে এসেছে যে দয়া করে 2-3 মিনিট অপেক্ষা করুন, টাকা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনি 2-3 মিনিট অপেক্ষা করলেই আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। যদি না হয় তারপরও কিন্তু বিকল্প চিন্তা আছে, আপনি সরাসরি অ্যাডমিনকে মেসেজ দিতে পারবেন অ্যাপস থেকেই। এইখানে বলতে পারবেন যে ভাইয়া টাকাটা অ্যাড হচ্ছে না। ঠিক আছে, খুবই সহজ মাধ্যম। এরপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। এই জিনিসটা হচ্ছে রিকোয়েস্ট অপশন। আমি আপনাদেরকে এই বিষয়টা সবসময় বুঝিয়ে দিই, কারণ হচ্ছে আপনারা যখন টাকা অ্যাড করেন দেখা যায় আপনারা ব্যবসাটা এক সময় ছেড়ে দিচ্ছেন, আপনি টাকা অ্যাড করেছেন 5,000 টাকা, বাকিটা শেষ করতে পারছেন না এবং আপনার ওই অ্যাকাউন্টে থেকেও টাকাটা কোনো কাজে আসছে না, যেটা আপনার খুবই লসের প্রজেক্ট হচ্ছে। আপনি চাইলে ওই টাকাটা আমাদের বিকাশ নগদে পাঠিয়ে বা বিকাশ নগদে রিকোয়েস্ট করে আপনি এই টাকাটা নিয়ে নিতে পারবেন আমাদের মূল অ্যাকাউন্ট থেকে। তারপর রয়েছে হিস্টোরি অপশন। এই হিস্টোরি অপশনটা খুবই মজার একটা সাবজেক্ট। এখানে আপনি যা যা করেছেন অ্যাপসের, আপনি কতটা রিসার্চ করেছেন, কতটা প্যাকেজে মানে অ্যাড মানি করেছেন, পেমেন্ট করেছেন, এভরিথিং বিষয়গুলো এখানে শো করবে। অল স্টোরিতে আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন। এখানে পেমেন্টেরগুলো পাবেন, এখানে রিচার্জেরগুলো পাবেন, এখানে প্যাকেজেরগুলো পাবেন, এখানে ব্যাংকিং রিকোয়েস্টের অপশনগুলো পাবেন। ঠিক আছে, তারপরে আছে আমাদের আমরা এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা পেয়ে যাবেন এই জায়গাটাতে। ঠিক আছে, আমি যে এখন কথা বলছি এবং এই ভিডিওটা স্ক্রিন করছি, এই ভিডিওটাতে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেই আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই প্রোফাইলটা হচ্ছে আপনার পাসওয়ার্ড পিন বোঝানোর জন্য। এটা হচ্ছে হেল্পলাইন। হেল্পলাইনটা একটু দেখিয়ে দিই। আপনি হেল্পলাইনে কল দিতে পারবেন আমাদেরকে। এটা দিয়ে আপনি সরাসরি আমাদের কল দিতে পারবেন। এটা দিয়ে আপনি আমাদের টেলিগ্রামে আলোচনা করতে পারবেন। এটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আশা করছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো আমরা যদি কখনো শপিং লিঙ্ক দিয়ে থাকি তাহলে আপনারা চাইলে এখান থেকে শপিংও করতে পারবেন। ঠিক আছে? আপনার যদি কিছুদিন পরীক্ষা থাকে বা কোনো ভেজাল থাকে আপনি চাইলে অ্যাপসটা লগ আউট করে রাখতে পারবেন। ঠিক আছে? যেটা খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়টা আগে মাথায় রাখবেন। এই যে জরুরি নোটিশ, হ্যাঁ? এই জিনিসটা আপনাদেরকে আমরা সবসময় বলে দেওয়া সম্ভব হয় না। এজন্য আপনাদেরকে নোটিশ আকারে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমরা যখন অফার আপনাদেরকে সেল করি তখন কিন্তু আমরা হাউস থেকে অফার নিয়ে আপনাদেরকে দিয়ে দেই। কিন্তু 12টার পর হয়ে গেলে অর্থাৎ রাত 12টার পর যদি বেজে যায় তখন কিন্তু আমরা আপনাদেরকে হিসাবটা দিতে পারি না। অর্থাৎ আপনারা রাত 12টার আগেই চেষ্টা করবেন বা 1 দিন 2 দিন থাকার অবস্থায় আপনারা আমাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করবেন। আপনি দেখা যাচ্ছে যে পেমেন্টের আগে পরে অনেক পরে জানাচ্ছেন যে ভাই আমার পেকটা যায়নি। তখন কিন্তু আমরা আমাদের ওই রিকোয়ারমেন্টের যেই একটা ডকুমেন্ট থাকে সেটা চেক করতে আমাদের সমস্যা হয় এবং কি আমরা তাদের সাথে কথা বলতে অনেক ঝামেলা যায় আর কি। তো সেজন্য আপনারা 12টার আগেই জানিয়ে দেবেন, আপনাদেরকে আমরা সার্ভিসটা দিতে খুবই সহজ হবে। ঠিক আছে? তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।